নমস্কার বন্ধুরা, আজকে আমরা আবার চলে এসেছি আমাদের একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। এবং যারা আজকে আমাদের চ্যানেলে নতুন এবং প্রথমবার আমাদের ভিডিও দেখছেন তাদেরকেও জানাই আন্তরিকতার সাথে স্বাগতম। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। কাজে মন বসছে না, মাথায় হাজার চিন্তার ভিড়। জানুন মনোযোগ বাড়ানোর সহজ 7টি কৌশল। মনোবিদেরা বলেন এমন কিছু কৌশল আছে যেগুলি মেনে চললে যে কোনো কাজে মন বসানো অনেক সহজ হয়ে যাবে। অহেতুক চিন্তা ভাবনা, উদ্বেগ দূরে থাকবে। কাজে মন বসছে না, এই সমস্যা এখন প্রায় প্রত্যেকের। প্রতিদিন নাকে মুখে কিছু বুঝেই অফিস, সারাদিন একটানা কাজ, কাজের চাপও কম কিছু নয়। তা নিয়ে মাথায় হাজারটা চিন্তা কিলবিল করে। একটা সময় গিয়ে মনে হয় খুব ক্লান্তি আসছে। একঘেয়েমির জেরে কাজে মনও বসে না। কাজ শুরু করলেই মনে নানা চিন্তা ভিড় করে, অন্যমনস্কতাও এসে গেছে। এদিকে কাজে মনোযোগ না দিলে ভুলভ্রান্তি হবেই। তাই মন ভালো রাখার ও কাজে মনোসংযোগ বাড়ানোর কিছু উপায় জেনে রাখা দরকার। মন তার আপন গতিতেই ছুটবে, 10 দিকেই তার নজর। এই মনকে ধরে বেঁধে বসে রাখা সহজ নয়। তবে মনোবিদেরা বলেন এমন কিছু কৌশল আছে যা মেনে চললে যে কোনো কাজে মন বসানো অনেক সহজ হয়ে যাবে। অতিরিক্ত চিন্তা ভাবনা, উদ্বেগও দূরে থাকবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক কি কি সেই কৌশল। শুধু কাজেই ফোকাস করুন। জরুরি কাজ ফেলে আমরা মোবাইল ঘাটাঘাটি শুরু করে দিই, অথবা ইউটিউবে কোনো ভিডিও দেখে সময় নষ্ট করি। দেখবেন অফিসে বসেও হয় আপনি আপনার অন্যান্য গ্যাজেটের দিকে মন দিচ্ছেন, নয়তো কাজের বাইরে অন্যান্য জিনিসে মন দিয়ে ফেলছেন। এতে সময়ও যেমন নষ্ট হয়, তেমনই মনোযোগও কমতে থাকে। তাই আগে যে কাজটা করছেন সেটা করে নিন, তারপর না হয় বিরতি নেবেন। সময় ধরে কাজ করুন। আজ সারাদিন কি কি কাজ করবেন তার একটা তালিকা তৈরি করে নিন। অফিসে গিয়ে ঠিক করুন কোন কোন কাজ জরুরি, কোনটা আগে করতে হবে। তারপর সময়কে ছোট ছোট ভাগে ভেঙে নিন। সেই সময় ধরেই কাজ শেষ করুন। পরে করব বলে কাজ ফেলে রাখলে মন বিক্ষিপ্ত হতে বাধ্য, ফলে কাজে ভুলভ্রান্তি হতেই পারে। বিরতি নিন। অনেকেই একটানা কাজ করতে থাকে, এতে একঘেয়েমি এসে যায় খুব তাড়াতাড়ি। মনোবিদেরা বলেন কাজ করুন কিন্তু বিরতি নিয়ে। মস্তিষ্ক বিশ্রাম চায়। মাঝে 5 থেকে 10 মিনিটের ছোট্ট বিরতি নিন। এই সময়টাতে একটু হাঁটাহাঁটি করতে পারেন। সম্ভব হলে বাইরের খোলা হাওয়ায় ঘুরে আসুন, এতে মন ভালো থাকবে। পরে কাজটাও দ্বিগুণ উৎসাহ নিয়ে করতে পারবেন। অন্যমনস্ক মন বসে আসবে ধ্যানে। দিনে একবার অন্তত ধ্যান করুন। কাজের চাপের কারণে এড়িয়ে যাবেন না। নিজের জন্য 10 মিনিট সময় বের করে নিতেই হবে। ধ্যানের অভ্যেস তৈরি হলে যে কোনো কাজে মন দেওয়া সহজ হবে। মাল্টিটাস্কিং কি ভালো? এখনকার ছেলেমেয়েরা 10টা কাজ এক সময়ে করতেই অভ্যস্ত। মাল্টিটাস্কিং সব ক্ষেত্রে খারাপ তা নয়, কিন্তু মনোবিদদের পরামর্শ একটা নির্দিষ্ট সময়ে একটাই কাজ মন দিয়ে করার চেষ্টা করতে হবে। তাতে ওই কাজটাতেই মন পুরোপুরি বসবে, কাজও ভালো হবে আর ভুলও কম হবে। টানা ঘুম। পর্যাপ্ত ঘুম খুব জরুরি, তাহলেই মন ও মস্তিষ্কের ক্লান্তি দূর হবে। একজন প্রাপ্তবয়স্কের সারাদিনে 7 থেকে 8 ঘন্টা টানা ঘুম জরুরি বলেই মনে করেন মনোবিদেরা। ঘুম ভালো হলে দেখবেন সকালে উঠেও মন মেজাজ খুব তাজা লাগছে। যদি ঘুম ভালো না হয়, রাতভর জেগে মোবাইল ল্যাপটপ ঘাটাঘাটি করে ঘুমের 12টা বাজান, তাহলে দিনভর মেজাজ খিটখিটে থাকবে। অল্পেই ক্লান্তি এসে যাবে, কাজেও মন বসবে না ঠিক করে। ঘাম ঝরুক। শরীর চর্চা করা খুব জরুরি।
মন যদি ভালো রাখতে হয় ও মনোসংযোগ বাড়াতে হয় তাহলে দিনে অন্তত 15 মিনিট সময় বার করেও শরীরচর্চা করতে হবে। ঘাম ঝরলে রক্ত সঞ্চালনও ভালো হবে, হরমোনের ভারসাম্য বজায় থাকবে, শরীর সতেজ থাকলে মনও তরতাজা থাকবে। দেখবেন তখন কাজেও মন বসছে। আজকের ভিডিওটি আমরা এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করবেন এবং এই ভিডিওটির তথ্যগুলো নিজের মধ্যে রেখে দিলেই হবে না, সেটি কাজেও বাস্তবায়িত করতে হবে, তবেই পাবেন সাফল্য।